বাড়ছে বয়স, চোখে কমছে দৃষ্টিশক্তি। বয়সের ছাপ চোখে মুখে স্পষ্ট, তবে মনের জোর তরুণের মতো, মনে তারুণ্যের ছাপ। বয়স বাড়লেও শৈশবের নানা ক্ষমতা হারালেও এখনও নেশায় কোনো বদল হয়নি। সব কিছু সামলেই ছোট থেকে যে নেশায় তিনি বুঁদ হয়ে থাকতেন, এখনও সেই নেশাকেই জিইয়ে রেখেছেন তিনি। বয়সটা এক এক করে প্রায় 87 পেরিয়েছে, তবে এখনও তিনি সামান্য সূচ আর সুতো নিয়ে নানান নকশা ফুটিয়ে তোলেন কাপড়ের উপর। বয়সের ভার দমাতে পারেনি অশীতিপর এই বৃদ্ধ মহিলাকে। এই যে কুরুশের কাজ আর আর সেই যে যেটা ফুটানো হয় না, মানে সেইটার আমি নাম ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটা। আর আর হচ্ছে গিয়ে আর কাঁটায় আর কুরুশে। এটা কোথায় শিখেছেন? এগুলো শিখা যায় না, মানে হয়তো ছোটবেলা আমি একটু একটু শিখেছি। সেটা কিরকম, মানে কাকিমা কি হয়তো অন্য অন্য লোকের ঘরে, মানে যেরকম হয়তো মামার ঘরে মামি টামি এইরকম, মানে ঘরের নয় বাইরের লোকের, তাদের কাছ থেকে দেখে দেখে একটু একটু শিখেছি। বয়সের খাতিরে বৃদ্ধ হলেও তিনি এখনও ঠিক যেন অষ্টাদশীর মতো। তার হাতের কাজ এবং শিল্পের নিপুণতা মন ভরাবে আপনার। সামান্য সুতা কিংবা উল দিয়ে তৈরি করতে পারেন প্রায় 50-এরও বেশি নানান জিনিস। ফুটিয়ে তুলতে পারেন নানা ডিজাইন। বর্তমান দিনে হারিয়ে যাচ্ছে নকশি কাঁথা কিংবা কাপড়ের উপর স্টিচ, তবে প্রায় 10 বছর বয়স থেকে করে আসা এই সকল হাতের কাজ এখনও অনায়াসেই করতে পারেন তিনি। বাড়ির সব কাজ সামলে তার ভালো লাগার এবং ভালোবাসার মধ্যে এই স্টিচের কাজ। এখনো কি এই কাজটা করেন? এখনো একটু একটু পারি, মানে এখন আর বসে ধৈর্য হয় না, একটু তো করে ফেলি। কি কি কাজ করেন এখন? এখন আমি আমার নিজে রান্না করে খাই, আর এই জিনিস যদি ভালো লাগে নয় এগুলো 100 খানি, আর এগুলো বোধহয় এগুলো আর সেগুলো সে যত রকম দেখিয়েছিলাম সব রকমের না, সেগুলো 100-র বেশি। একাধিক কাঁথা কাপড় কিংবা জামার উপরে ফুটিয়ে তুলেছেন নানা স্টিচের ছবি। বয়স বাড়লেও তার এই শিল্প প্রতিভায় কমতি নেই। বয়স তখন প্রায় সবে 10। তৎকালীন সময়ে পড়াশোনা তেমন না থাকলেও বাড়ির কাকিমা কিংবা বয়োজ্যেষ্ঠদের থেকে তিনি শিখেছেন উলের কাজ, এমনকি স্টিচের কাজও। কাপড়ের উপর ফুটিয়ে তুলেছেন নানা ছবি। শুধু তাই নয়, একদম হুবহু বিভিন্ন লেখা এবং ছবিকে তৈরি করেছেন সুতোয় স্টিচ কিংবা উল বুনে। এক একটা দিন করে সময় পেরিয়েছে। নিজের জেদ এবং বইয়ের সামান্য স্টেপ দেখে শিখেছেন বিভিন্ন ধরনের জিনিস তৈরির কৌশল। তিনি আরতি পয়রা। বাড়ি দাঁতন 2 ব্লকের জ্যানকাপুরে। তিনি সুতা দিয়ে স্টিচের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন নানা ছবি, তাও নানান কাপড়ে। অন্যদিকে উলের মোজা, সোয়েটার, বেডশিট সহ নানান জিনিস তৈরি করেছেন। সব মিলিয়ে তার হাতে বানানো জিনিসের সংখ্যা প্রায় 50 ছাড়িয়েছে। আরতি দেবীর 2 ছেলে এবং 3 মেয়ে। ছেলেরা বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থাকেন, মেয়েদের বিয়ে হয়েছে। বাড়িতে কার্যত একাই থাকেন তিনি। সামান্য চাল ফুটিয়ে খাওয়ার পাশাপাশি যখনই সময় পান অবসর কাটান সুতোয়। বসে পড়েন কাপড়ে নানা ডিজাইন তুলতে। বর্তমান দিনে যুব সম্প্রদায় তেমন আর কাঁথা স্টিচ বা নকশি কাঁথায় নানা কাজ করে না, তবে তাদের কাছে এক দৃষ্টান্ত এই বৃদ্ধা। বাড়িতেই একটি আলমারি জুড়ে সাজানো রয়েছে শুধুই বই। সারাদিন কাটান বইয়ের সঙ্গে, তবে তার এই ভাবনা, হাতের কাজ এবং শিল্প নিপুণতা অবাক করেছে সকলকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।